আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। যাক, আপনাকে দেখে ভালো লাগছে, হাসি খুশি হাস্যোজ্জ্বল। সবাই আল্লাহ নেয়ামত, আলহামদুলিল্লাহ। নেটওয়ার্ক ক্লিয়ার না মনে হয়, এই আর কি। যাই হোক, তো আসলে আপনার দীর্ঘদিন চিকিৎসা করলাম। আচ্ছা, কয়দিন হয়েছে আপনার চিকিৎসা করেছে? আমার তো এক মাস হয়ে গেছে, বরাবর এক মাস হয়েছে। 1 মাস হয়নি, আর কম মনে হয় নাকি? না, বরাবর এক মাস, কারণ গত মাসে স্যালারি ভাই ট্রিটমেন্ট করছি তো, এই মাসে প্রায় স্যালারি পাবো কাল পরশু। আচ্ছা এক আচ্ছা মাস। আচ্ছা, তো এখন আপনার অবস্থা কি বলেন? মানে কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখন ভালো আছেন? আমি এখন কি অবস্থা আছে আমাদের মানে ভাষা পাই না কিভাবে বোঝামো, মানসিক ভাবে শারীরিক ভাবে আলহামদুলিল্লাহ। তো মানে ভাষা নাই আমার কাছে কিভাবে কমু। আচ্ছা, আপনি আগে যে একটা অবস্থা ছিল আমার। বলছি, আপনি সৌদি আরব কোন জায়গায় জানি? আমি আছি সৌদি আরব, জি জান। ও জিজান, এই জিজানে তো আরেকটা রুগী আছে আমাদের, সুস্থ হয়েছে, উনি রিভিউ দিছে, শুনছিলেন? হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম। আরে তাহলে তো ওনার আশেপাশে আপনি মনে হয়। আমি সাগরে পাড়ে আছি, সাগর পাড়, জিজান সাগর পাড়, দুয়ারে সাদাফা জায়গার নাম। ও, সাগর পাড়ে। আচ্ছা আমি এখানে আছি, নতুন বিল্ডিং এর কাজ চলো। আমার বাংলাদেশে কয় আরো আনা, এই দেশে কয় আরএস। বুঝছি, শোনেন, আমি ইদানিং রুগীর রিভিউ দিই এই কারণে, মানে এটা আমি বুঝাইতে চাই, জিনের রুগী কোনোদিন একদিনে সুস্থ হয় না। আচ্ছা, আরেকটা হইলো যে আমরা Right. আমরা প্রথম আপনার হাজিরা চেক করছি, হাজিরা চেক করার পর আমরা পাইলাম কি 6টা জিন আর কি জানি আর জাদু নাকি। হ্যাঁ হ্যাঁ। মানে আপনার আগের সমস্যাগুলো হইতো কি, মানে কি কি সমস্যা হইতো এগুলো বলেন, মানে কি কি সমস্যা? কাজ কামে মন বইতো না? কাজ কামে মন বইতো না, প্লাস কারোর সাথে মিশতাম না, সবসময় একা একা থাকতাম, একবার আলাপ তুলে একা। সবসময় একা একা, মানে আর কাজ করতে ভালো লাগতো না? কেউ কেউ আইয়া বন্ধুত্ব করতে চাইলেও বন্ধু করতাম না, একা একা চলতাম সবসময়। কিন্তু একসময় আমার অনেক বন্ধু ছিল। হ্যাঁ। এই কয়েকটা বছর আমার এই সমস্যাটা, আচ্ছা কারোর সাথে মিশতাম না, সবসময় একা। আচ্ছা, তো পরবর্তীতে আপনি আমার কিভাবে ভিডিও পাইলেন কোথায়, মানে আমাকে কিভাবে বিশ্বাস করলেন, তারপর দিলেন কাজ? আসলে বাংলাদেশের মানুষ 98% সিটিং, এটা তার বাস্তব প্রমাণ। আমি সব সিটিং। আচ্ছা আচ্ছা, তবে আপনার ভিডিও গুলো আমি দেখে আমার মানে একটা বিশ্বাস হয়ে গেছে না, আপনি অনেস্ট মানুষ দেখে বুঝে গেছি। জি। আচ্ছা, কারণ এরপরে বাংলাদেশে বেশিরভাগ মাতবার। আচ্ছা যাই হোক, এরপরে আমাদেরকে কাজ দিলেন, আমরা কি করলাম, আমরা 6জন জিন বন্দি দিলাম, তারপর আপনার জাদু কাটলাম। এরপরে আপনি কয়দিন ভালো ছিলেন? আমার আরো তিন চারবার আরো সমস্যা করছে, তিন চারবার আবার সমস্যা করছে, বললাম না আমার না অনেক না, সমস্যা করছে। এটা না বলতেছি, প্রথম কাজ করার পরে 1 সপ্তাহ ছিলেন ভালো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এক সপ্তাহ খুব ভালো ছিলাম। আচ্ছা, এরপরে? তারপরে আমার সামনে দিয়ে শুধু দৌড়ায়। আচ্ছা আমি একা বিল্ডিং এ থাকি তো, সামনে দিয়ে দৌড়ায়। আমার চোখ খোলা, তাতে মনে হয় যে কেউ আমার মনে হয় যে কেউ আমার ধরতেছে, এমন লাগতেছে আমার কাছে। আচ্ছা, তারপর? যাকে এখন আপনি করা, আচ্ছা, না আলহামদুলিল্লাহ। না না, তারপর তো আমার আবার অভিযোগ দিলেন, দেওয়ার পরে আবার আমরা কাজ করছি। হ্যাঁ হ্যাঁ। না, আপনার ভাষা মানে কি করে আপনার ধন্যবাদ, সেই ভাষাটা আমার কাছে নাই। আচ্ছা, আমি এটা জানতে চাই, আমাকে এই পর্যন্ত আপনার যতবার সমস্যা হয়েছে, আপনি যতবার মেসেজ দিছেন বা হুজুর সমস্যা হচ্ছে, পাইছেন কিনা বা কাজটা হয়েছে কিনা ঠিক মতো বলেন তো? না আলহামদুলিল্লাহ, কাজ পছন্দ হয়েছে। আমি তো একবার বললাম, ভাষা নাই আমার কাছে, আমি কিভাবে বুঝাবো। আচ্ছা, কারণ আমি অনেকের সাথে কথা বলছি, আমি অনেক হুজুরের সাথে কথা বলছি বাংলাদেশের। হ্যাঁ। বললাম 98% ইফেক্ট। আচ্ছা, আরেকটা হলো কি, আপনি কি অন্য কারো খপ্পরে পড়ছেন প্রতারক? অনেকে কিন্তু অনেক টাকা প্রতারণা হয়েছে, টাকা মাইরা, টাকা নিয়ে ব্লগ কাজ করেনি। এইগুলো কই লাভ নাই, কারণ ভিডিও বানিয়ে দেবে তো পরে মানুষ অনেকটা নষ্ট করছে। তাহলে আপনিও এরকম প্রতারণা হয়েছেন না? আয় হায় রে। কই লাভ নাই, এই জন্য আমি ফার্স্ট টাইম বললাম বাংলাদেশের 90%। তাহলে আপনারা এখন কোন হুজুর কবিরাজ বিশ্বাস করেন না যে তারা তো টাকা নিয়ে কাজ করবে না, ঠিকই তো, মানে ব্লক মাইরা দিবে, এরকম না? না, তবে ছতের মধ্যে 2%, এই যে আপনি একজন আছেন, আলহামদুলিল্লাহ। আসলে আমি পাই না কিভাবে শোনেন, আমার সার্ভিসটা তো আপনি দেখছেন, মানে আপনার তো কেমন লাগলো যে আমাকে পাওয়া এবং আপনারা ফার্স্ট টাইম হাই লেখার সাথে সাথে স্যার ভাই এলাই, এটা তো কিছু। হ্যাঁ দেখছেন, এটাই তো বড় কথা, ঠিকই তো, কিন্তু এটা তো অনেকে এটাই তো মানে অ্যানসার পাওয়াটা তো খুব টাফ। কিন্তু আপনার সমস্যা হইতেছে, আমারও যদি আপনি না পান তাহলে এটার মতো দুঃখ আর নাই। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় দুঃখ। দেখেন, যাক আলহামদুলিল্লাহ, আমি প্রথম- আপনার জন্য দোয়া করি, আমার মন থেকে দোয়া। আমি যখন নামাজ পড়তে বসি না, তখন আমি কিন্তু আগে নামাজের দিক তেমন একটা দিয়েছিল না, এখন আলহামদুলিল্লাহ আচ্ছা, আমার সাথে শোনেন, কিন্তু
এখন তো আপনি সুস্থ, কিন্তু আমাদের সার্ভিসটা কি, আপনি যখনই অসুস্থ হবেন আপনার চিকিৎসা করা হবে, আর আপনি ফোন দিবেন, আমরা কাজ করে দিব। এবং দ্বিতীয়বার আমরা আবার টাকাও চাই না যে ভাই এখন টাকা দিতে হবে, এগুলো নতুন করে আইছে এখন আবার লাগবে, এরকম আমরা করি না। এই পর্যন্ত কি একবারও বলা হয়েছে ভাই টাকা দেন? না 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 না, আলহামদুলিল্লাহ সাজেশনটা খুব ভালো করে, আসলে অনেক ভালো অনেক ভালো। আমি তো ফার্স্ট টাইম বললাম আপনার জন্য মন থেকে তো চলে আসে হুজুর, এবং আল্লাহ তরফ থেকে আল্লাহর রহমত আপনার অটোমেটিক চলে আসবে। কিন্তু কারণ আমি যখন সুস্থ থাকি তখন আমার মন থেকে দোয়া চলে আসে। কিন্তু আরেকটা কথা হলো কি, আপনার মাধ্যমে সবাইকে জানাইতে চাই, আমাদেরকে কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমরা যাদেরকে চিকিৎসা দিই মানে সার্ভিস দিই তাদের সাথে সারাক্ষণ কিন্তু আমাদের কথোপকথন, তাদের এগুলো খেয়াল রাখে আলাদা। কিন্তু প্রথম অবস্থা আমাদেরকে পাইতে গেলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়া লাগে, ডাইরেক্ট কল দিলে আমরা ধরি না, কারণ এত ফোন আমরা তো রিসিভ করতে পারি না, এটা অনেকে জানে না। তো ভয়েস দিয়ে রাখলে আমরা ভয়েসটা শুনি, রিপ্লাই দিই। হ্যাঁ, আর আমরা যাদের কাজ করি কন্টাক্ট নেই তাদের কিন্তু সার্ভিস করা, আমার কথা হলো কোনো রুগী এই পর্যন্ত বলতে পারবে না, আপনি তো রিভিউগুলো দেখেন বিভিন্ন রোগী সুস্থ হয়। আচ্ছা দেখেন তো তাহলে, হ্যাঁ এরপরে যাই হোক, আমি তো সবসময় বলি তো মানুষ অনেক প্রতারিত হয়েছে, আমারে দিয়ে একবার কাজ করলে ইনশাল্লাহ প্রতারিত হবে না। অনেক অনেক বাবা, ভাষা ফেসবুকে জাদু এই সেই এই সেই। আমি আমি ফেসবুকে একজন গাইতেছি আমার সৌদি আমার কপিলে কি আল্লাহ হারাম হারাম হারাম, ওই যে মানুষের মাথা আড্ডি গুড্ডি দিয়ে আল্লাহ হারাম হারাম, তান্ত্রিক তন্ত্রমন্ত্র মানে পুরো কুফুরি। আমরা তো কোরআনিক পুরো কোরআনিক, এগুলো কিচ্ছু না, এগুলো চিটিং, এগুলো পুরোটাই পুরো চিটিং, এগুলা যারা আছে অনলাইনে সব চিটিং। আচ্ছা, আপনার তো ধরেন সৌদি আরবে ছিলেন, ওখানে কাজ কাম করতে ভালো লাগতো না, ঠিক না, মানে ইচ্ছা করতো না, এখন মনে পুরোপুরি 100 ফুল আইসেনি যে হ্যাঁ এখন আমার ভালো লাগে। এখন আমার যদি আমার তো আমি আগে এক জায়গায় কাজ করলে, আমি এখানে অনেকগুলো কাজ করি, কপিলে যখন কাজ করি কাজ আমি এসি কাজ করি, ইলেকট্রিক কাজ থেকে মানে একটু যে সব কাজ করি। আগে এক কাজ করা অবস্থা যদি অন্য কেউ বলতো এই কাজটা কর, তখন মেজাজটা পুরো গরম হয়ে যেত। ও আচ্ছা আচ্ছা, মানে এখন মাথা ঠান্ডা। এল দেখছেন জিনেরা মানুষের কত ক্ষতি করে, দেখেন মানে অনেক ক্ষতি করে, অনেক। আমি প্রথমে বুঝতে পারি নাই, আমি এগুলো বিশ্বাস করতাম না, বিশ্বাস করেন আমি এই জিন বলতে কিছু বিশ্বাস করতাম না, তান্ত্রিক মতে এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু আপনার সাথে কাজ করার পর আসলে বিশ্বাস হয়েছে। শোনেন, যারা জিনে আক্রান্ত আপনি আবারও সমস্যা হবে, আবারও সমস্যা, আপনি মনে করেন যে আপনি সুস্থ, আবারও সমস্যা হবে, হইলে আমারে কল দিবেন, করে দিব। এটা একবারে বন্ধ করার কোনো সিস্টেম নাই, আমরা আপনারে লক করে দিছি, তারপরও এখনো ঝামেলা হয়, মানে বন্ধন দিছি, মানে যেটা যেটা আছে গন্ডি মারা যা যা করা, এরপরও দেখেন কাটে। এগুলো আপনাদেরও আমল লাগবে, শুধু হুজুররা করলে হবে না, আপনাদেরও নামাজ পড়তে হবে, সকাল সন্ধ্যা আমল করতে হবে, এই আর কি। যাই হোক, আর আপনাদের মানুষ ক্ষতি করে না, এটা হলো বড় কথা, মানুষ ক্ষতি হলে বড় ডেঞ্জারাস, এটা ডাইরেক্ট কুফুরি মানে চালান মারে। আপনারটা তো আমাদের দেশে বেশি এগুলা হুজুর। হ্যাঁ হ্যাঁ, একজনের ভালো সহ্য করতে পারে না, ইদানিং শুধু চালান জিন, শুধু মানুষ ক্ষতি করে মানুষের। তো আপনার এই রিভিউ কালকে দেব, আপনার ভিডিওগুলো দেখি তো, আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে, আসলে অনেক ভালো লাগে, আপনি মানুষ উপকার করেন, আমার অনেক ভালো লাগে এগুলো দেখলে। আমার চিকিৎসা ব্যবস্থা অন্য কারোর সাথে মিলেনি, মানে আছে এরকম 2-4টা হুজুর, মনে হয় না। না 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 না, যদিও থাকে তাই একবার ফার্স্ট শেষ, লাস্টে কি হইব আপনি বাইতে আছেন মরে গেছেন কোনো খবর নাই, কিন্তু আপনার এটা অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আবার কিছু কিছু হুজুর বলে যে, আর কিছু কিছু রোগীরা বলে যে আপনি বাংলাদেশে, আমি এত দূরে কেমনে চিকিৎসা দিবেন, তাদের ধারণাই নাই যে এটা কেমনে সম্ভব, মানে সম্ভব সম্ভব, বাস্তব প্রমাণ, আমি নিজে প্রমাণ হুজুর, সম্ভব, আমি নিজে প্রমাণ। আর আমাদের কিছু হুজুর আছে, হুজুরা বলে যে আপনি বাংলাদেশ বিদেশ থেকে আসতে হবে, তারপর চিকিৎসা দিব, সরাসরি মানে সরাসরি আসতে হবে আপনাকে, তো চিকিৎসা দিবে, নাহলে পারবে না, যা যতটুকু ক্ষমতা। এগুলা ফেক, তাবিজ তো শিরক, আমি তো তাবিজ দিই না, কমপ্লিট বন্ধ তাবিজ ব্যবহার, শিরক। এই যে আমি নিজে চলে দেখা, আমি যখন উমরা করতে গেছি না, তখন অনেক তাবিজ ওইখানে আর্মিরা খুলে পুলিশে খুলে রাখতেছে। যাক, আপনার ভিডিও কল রেকর্ড কালকে ইনশাআল্লাহ আমরা আপলোড করব। ইনশাআল্লাহ আল্লাহ করে গেছি, মক্কা মদিনা গেছি, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাক ভালো, যাক এই যে আপনারা সুস্থ হয়েছেন, শোনেন এই যে আপনারা সুস্থ আছেন, এটা শুনলে আমাদেরও ভালো লাগে যে না আমরা আসলে কাজ করতে পারছি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আসলে কি আপনারা যে এই যে অভিযান চালান, কয়জন রোগী সুস্থ করছেন? হ্যাঁ, সুস্থ দানকারী আল্লাহ, কিন্তু আমরা হইলাম উসিলা, কিন্তু উসিলার মধ্যেও পার্থক্য আছে।
মানে চেষ্টা করতে হবে সর্বোচ্চ, জিনিসটা বুঝছেন না? ঠিক। হ্যাঁ এই আর কি। তো যাক, আপনার শরীরের দিকে খেয়াল রাখতে হবে, আপনি মোটা হয়ে যাচ্ছেন, হাই প্রেশার হবে, ডায়াবেটিস হবে, খুব সাবধান। না 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 আমি না আমি সাবধান। কলেজ জিম করতাম তো এখানে আসছি ওই ছোট নাকি হুজুর এখানে পানি ভালো না তো সব চুল উঠে যাইতেছে এই জন্য সবসময় চুল উঠে থাকে আমি ও বুঝছি। যাক, আমি আজকে পাঞ্জাবি পরি না, এখন বাসায় তো শোয়ার টাইম হয়েছে, রাত্রে ঘুমাবো, এই সময় কল দিছেন। এই আর কি। এলে পাঞ্জাবি না গেঞ্জি আমাদের পরা। এখন 8টা বাজে নাই 8টা বাজে নাই 7:49 বাজে আমাদের এখন কয়টা জানি, 11টা না তো 10:30? 7টা 8টা 9টা 10টা 10টার উপরে 10টা বাজে গেছে 10:30। আমি বলতে চাচ্ছি যে আপনার কাছে যদি কেউ আসে জিন এবং জাদু চিকিৎসার জন্য তবে 100% আপনি ও ফল পাবে কোনো প্রতারিত হবে না, এটা আমি নিজে বাস্তব প্রমাণ। শোনেন, কারণ আমি বিশ্বাস করে আপনার টাকা যত দিচ্ছি টাকা বড় জিনিস না, আমি সুস্থ আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আমরা টাকা নিলেও কাজ করি। শোনেন, সৌদি আরবের এক রুগী তাহলে কই কালকে ধরে আমরা অবিশ্বাস করতেছে আর ঘুরতেছে, মানে আমার যে সুস্থ হওয়ার রিভিউ আছে এগুলো উনি ফেক ভাবতেছে। হ্যাঁ, কয় যে না আমার না, শান্ত না। লাগে না, আরে ওই লোকে ইমান নাই মনে হয়। কয়জন মানুষ ফেক বলবে এই সৌদি আরব, মালয়েশিয়া, বাহরাইন, কুয়েত, কাতার, কয়জন মানুষ ফেক বলবে? উনার যে ইমান নাই, ইমান থাকতে হবে। আমার হাতে কোরআন বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূল বিশ্বাস করতে হবে। আমার হাতে একজনের রিভিউ আছে, উনি 3 লাখ টাকা মার খাইছে, মানে 3 লাখ টাকা এক কবিরাজে নিয়ে গেছে, এত গুপ্তদান পাইবে করি, এটাও ছাড়বো, দেখবেন আসতে আসতে মরে যাবে শুনলে। 3 লাখ গুপ্তধন। বাঙালি কইছে তার গুপ্তধন পাইবি, তুই এরকম টাকা দে। কাল টাকা দিছে আর নিছে, এরপরে ধরা শেষ, মাইটা দিছে। কই লাভ নাই, বাংলাদেশে এগুলো বেশি প্রতারিত হয় বেশি। অন্যান্য যেরকম আমাদের এখানে ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, মাসরি আছে, তারপর সোমালিয়ান আছে, হাফসি আছে, সুদানি আছে, সৌদি আছে, এরকম দেখি না। শুধু বাঙালির মধ্যে হিংসা বেশি অতিরিক্ত। এখন অনলাইনে কিন্তু আমার বিশ্বাস করে না, ওই যে প্রতারণা করতে করতে এখন বাজেটই সঠিক, এটিরও বিশ্বাস করে না। কারণ এটা একটা কথা হইলো, কালকে একজনে আমার ইয়াতে আইছে, ফেসবুকে আইয়া ইয়া দিছে, কমেন্ট করছে যে এই হুজুর 30,000 টাকা নিয়ে আমারে ব্লগ দিছে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি। আমি জীবনও আরে আমি তার চিনিও না, শুনেন, আমি তার চিনিও না, আমি তার আইডিটা দেখে আমি অবাক হয়েছি, কিরে শালার ভূতে জীবনে তো এরকম তো ঘটনা। 30,000 টাকা কি এখন রুগীর থেকে নেওয়া যায়? এরকম কি আছে কেউ যে 30,000 টাকা দিছি? হাতে লেখছে, আমি এটা পরে ডিলিট করে দিছি। সে লেখছে 30,000 টাকা নিয়ে বলে আমি তার ব্লগ দিছি। ওই যে আমি বিভিন্ন স্ট্যাটাস ছাড়িয়েছি, লেখাগুলো কি পড়েন? এই লেখাতে করি হ্যাঁ মনে হয় ওই বাংলাদেশের 2 নম্বর এক গ্রুপ আছে, এই গ্রুপে মেম্বার একদম। বুঝতে পারছেন, এই জন্য সেই কথা লাগছে। নাহলে আমি আপনার চিনি না, আপনি আমার চিনেন না। আমি ফল পাইছি, রেজাল্ট পাইছি, আমি আলহামদুলিল্লাহ লাগছে, লাখ শুকরিয়া। কিন্তু আমি তখন আমি খুব টেনশনে পড়ে গেছি, কি রে এই লোকের থেকে 30,000 নিয়েছি, আমি তো চিনতে পড়ে গেলাম, কারো তো এরকম কোনো টাকা নেই, ব্লকও দিই নি, আমরা তো কারো ব্লকও দিই না, কিন্তু এটা কি কথা কয়? না, আপনি তো বলদের মানুষ না। না, যাই হোক, অনেকে এরকম। আবার আমার নামে যদি কেউ প্রতারণা করি নেয়, এরকম হইতে পারে অনলাইনে আমার ছবি টবি দেখাইয়া। আল্লাহ, আমার ওইদিকে মেসেজ দেয় রুগীর নাম বলেন, আমি আমার এখানে কি রুগীর নাম বলবো? পরে দে ভিডিও কল দে, ওই সরার হুজুরের কথা এডিট করে সিস্টেম করে দিছে। আমি তো বেটা, আমি সারা বছর কমপ্লেন লেওয়ারে করছি, আমার এটি বুঝাস খেয়াল পরে নিজে ব্লক করে দিছে আমাদের। শয়তান এডিট করে শয়তানি করে, এগুলো টিয়া খাইবার লাগে এরকম করে। বুঝছি, এগুলো বাংলাদেশ সম্ভব একমাত্র করতেছে। তাহলে ঠিক আছে, হ্যাঁ, আমাদের এখানে ঠিক আছে, যান। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।